আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবাগত শিক্ষার্থীবৃন্দ, 2020-21 শিক্ষাবর্ষের তোমাদের অনলাইনের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে এই প্রথম ক্লাস কলেজে এসে করার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় ক্লাস করতে হচ্ছে অনলাইনে। শিক্ষার্থীবৃন্দ, বিগত প্রতি বছর যে ক্লাসগুলো হতো সেগুলো নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানিয়ে তোমাদেরকে বরণ করে নেওয়া হতো, কিন্তু আজ আমরা এখানে অনলাইনে ক্লাসের করার সুযোগ পেয়েছি। সরকার থেকে উদ্যোগ গ্রহণ করেছেন। সেই সুবাদে হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় অনলাইনে ক্লাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন। নবাগত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইনে ক্লাস, এটা মনে দুঃখ নেওয়ার কিছু নেই। আমরা এই কলেজের সকল শিক্ষক মহোদয়গণ তোমাদের প্রতি অতীতে যেভাবে করা হয়েছে, খোঁজ খবর নিয়ে টিম ওয়ার্ক করে প্রতি শিক্ষার্থীদের ধরতে গেলে কি প্রতি সপ্তাহে শিক্ষকবৃন্দরা তোমাদের খোঁজখবর, প্রত্যেকটা স্টুডেন্টেরই খোঁজখবর নেওয়া হয়। এই ঐতিহ্যবাহী হাজী কাশেম আলী মহিলা কলেজের শিক্ষার্থীবৃন্দ অতীতে যারা পড়ে গেছে তাদের কাছ থেকেও তোমরা জানতে পারবে যে কেমন পড়াশোনা হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রতিদিনের যে অনলাইন ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে। ইতিমধ্যে তোমাদের সাথে আমার সবার সাথে আমার মোবাইলে যোগাযোগ হয়েছে। তোমাদের সাথে আমি মোবাইলের মাধ্যমেই তোমাদেরকে আমি স্বাগত জানিয়েছি। তোমরা আজকে যে তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস হবে সেই ক্লাসটা হলো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। আমি সেলিমা আক্তার, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগের তোমাদের আজকের প্রথম ক্লাস শুরু করছি। তোমরা সবাই ক্লাসটা দেখে নিবে, কারণ এভাবে ক্লাস করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে যদি প্রতিদিনের প্রতিদিন ক্লাসগুলা মনোযোগ দিয়ে দেখে নাও তাহলে পিছাবে না। তাহলে আমরা আজকে আমাদের এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে দুইটি পত্র আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম পত্র থেকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র থেকে তোমাদেরকে আমি একটু আলোচনা করব।
তোমাদের অধ্যায়ের নাম হলো সমবায় সমিতি। সমবায় সমিতি থেকে আমরা পড়ব সমবায় সমিতি কি, সমবায়ের মূল মন্ত্র কি, সমবায় উপবিধি কি, ঐক্যই শক্তি। এই জিনিসগুলো তোমাদের সামনে একটু আলোচনা করব। আমাদের এই ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয় থেকে নৈবেত্তিক মানে এমসিকিউ প্রশ্ন থাকবে 30টি এবং রচনামূলক প্রশ্ন থাকবে। পরীক্ষায় 11টি, দিতে হবে 60টি। তাহলে এই 30টি অবজেক্টিভের নাম্বার থাকবে 30, এক এক করে। আর রচনামূলক যে সৃজনশীল লিখবে সেটাতে প্রত্যেকটা প্রশ্নের ভিতর থাকবে 10 নাম্বার করে। তোমাদের অবশ্যই জানা আছে এক একটা প্রশ্নের ভিতরে 4টা স্টেপ থাকবে: জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ব্যবসা সংগঠনের বইটা কিনবে। লেখকের নাম হলো মোহাম্মদ খালেকুজ্জামান। খালেকুজ্জামান, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তোমরা 2টা বই কিনে নেবে। পরবর্তীতে অনলাইন ক্লাস হয়তোবা সারা বছরই নিতে হবে না। এই করোনা দুর্যোগ আল্লাহর রহমতে এক সময় চলে যাবে, তখন আমরা তোমাদেরকে ক্লাসে নতুন করে নতুন সাজে তোমাদেরকে বরণ করে নিব। শিক্ষার্থী, আচ্ছা, আমরা বইয়ের নামটা লিখে নাও। তোমরা একটু মুছে নেই। আচ্ছা, আমরা দেখি সমবায় সমিতিটা কি। আমরা এই ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনার প্রথম পত্রের অধ্যায় 6 থেকে আমরা সমবায় সমিতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি যে সমবায় সমিতিটা কি। আমরা একটু বোর্ডে লিখে নেই। সমবায় সমিতির শাব্দিক অর্থ হলো সম্মিলিত কর্ম প্রচেষ্টা। সমবায় শব্দের শাব্দিক অর্থ হলো সম্মিলিত কর্ম প্রচেষ্টা। সমবায়, সমবায়ের শাব্দিক অর্থ
সমবায়ের শাব্দিক অর্থ হলো সম্মিলিত কর্ম প্রচেষ্টা। তাহলে আমরা প্রথমে জেনে নেই যে সমবায়টা কি। সমবায় হলো সম্মিলিতভাবে এবং সম অধিকারের ভিত্তিতে স্বেচ্ছায় কোনো উদ্দেশ্য সাধনের জন্য কাজ করাকে সমবায় বলা হয়। সমবায় কি? সম্মিলিতভাবে সম অধিকারের ভিত্তিতে স্বেচ্ছায় কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য কাজ করাকে সমবায় বলা হয়। আচ্ছা, তাহলে সমবায় সমিতিটা কি আমরা এখন দেখি। সমবায় সমিতি সমবায় সমিতি কি দেখি, যে সম্মিলিতভাবে সমপেশার মানুষ এবং সমশ্রেণীভুক্ত মানুষ নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য ঐক্যবদ্ধ হয়ে দেশের প্রচলিত আইন অনুযায়ী যে ব্যবসায় সংগঠন গড়ে তোলা হয় তাকে সমবায় সমিতি বলে। তাহলে দেখো তোমরা এখানে যে সম্মিলিতভাবে সমপেশার মানুষ এবং সমশ্রেণীভুক্ত নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য ঐক্যবদ্ধ হয়ে দেশের আইন অনুযায়ী যে ব্যবসায় গড়ে তোলে তাকে বলা হয় সমবায় সমিতি। আচ্ছা, তোমরা এটা বইয়ের ভিতরেও পাবে এবং খাতায় লিখে নাও। একটু মুছে নিই আমি। সমবায় সমিতির উৎপত্তিটা কিভাবে হয়েছে আমরা একটু দেখে নেই। শিল্প বিপ্লব ফলশ্রুতিতে ধনী দরিদ্রের বৈষম্য শ্রমিকের মানবেতর জীবন
বাঁচার জন্য বাঁচতে তারা সংঘবদ্ধ হয়ে অর্থনৈতিক কল্যাণের জন্য ঐক্যই শক্তি ও কতগুলো মূল মন্ত্রের উপর সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আমরা এখানে একটু খেয়াল করি, দেখি শিল্প বিপ্লব। শিক্ষার্থীবৃন্দ, শিল্প বিপ্লব হলো 1750 থেকে 1850। এরপরে হয়েছে কি, এই শিল্প বিপ্লবের ফলে ধনী এবং দরিদ্রের বৈষম্য দেখা দেয়। ধনী এবং দরিদ্রের বৈষম্য দেখার পরে শ্রমিকের জীবনযাপন, মানবতর জীবনযাপন, মানে শ্রমিক শ্রেণীর যারা আছে, দরিদ্র অসহায়, তারা খুবই কষ্টে জীবনযাপন শুরু হয়। এই মানবতর জীবনযাপন থেকে বাঁচার তাগিদে এই দরিদ্র একই পেশার এবং একই শ্রেণীর লোক একত্রিত, মানে সংঘবদ্ধ হয়ে অর্থনৈতিক কল্যাণের জন্য ঐক্যই শক্তি ও কতগুলো মূল মন্ত্রের উপর সমবায় সমিতি প্রতিষ্ঠিত করে। সমবায় সমিতি মূল মন্ত্র হলো কি, যে ঐক্যই শক্তি। এই ঐক্যই শক্তির আমরা একটু দেখে নেই। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখছি যে শিল্প বিপ্লব হলো 1750 থেকে 1850। আমাদের এখানে ছোট প্রশ্ন আসতে পারে যে শিল্প বিপ্লবের সময়কাল কত থেকে কত পর্যন্ত? 1750 থেকে 1850 সাল পর্যন্ত। আর কখন ধনী দারিদ্র্যের বৈষম্য দেখা দেয়? শিল্প বিপ্লবের পর থেকে। ধনী দারিদ্র্যের বৈষম্যের ফলে কি দেখা দেয়? শ্রমিক, এই দরিদ্র জনগোষ্ঠীর অসহায় জীবনযাপন শুরু হয়। সেই অবস্থা থেকেই বাঁচার জন্য সংঘবদ্ধ হয়ে নিজেদের অর্থনৈতিক কল্যাণের জন্য কতগুলো মূল মন্ত্রের উপর, যেমন ঐক্যই শক্তি, এরকম কিছু মূল মন্ত্রের উপর সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, আমরা এখন দেখি যে সমবায়ের যে মূল মন্ত্র, যে ঐক্যই শক্তি, আমরা এই জিনিসটাকে একটু আলোচনা করি। ঐক্যই শক্তি হলো যে সকলে একভাবে একত্রে এবং একতার সাথে
যখন কোনো কাজ করবে তখন তাকে বলা হয় কি একতা। এই একতার বা ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ফলে যে শক্তি সৃষ্টি হয় তাই হলো ঐক্যই শক্তি। ঐক্যই শক্তির ভিত্তির উপর ভিত্তি করে সমবায়ের সমিতি প্রতিষ্ঠিত। সমবায় সমিতি কিসের উপর প্রতিষ্ঠিত? ঐক্যই শক্তি বা একতাই বল, এই মূল মন্ত্রের উপর সমবায় সমিতি প্রতিষ্ঠিত। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি সমবায় উপবিধিটা কি। সমবায় সমিতি গঠন করতে গেলে কিছু নিয়ম কানুন থাকে। যে দলিলে সমবায় সমিতি গঠনের এবং পরিচালনা কার্যক্রম সংক্রান্ত নিয়মাবলী লিপিবদ্ধ থাকে। আমরা কি বললাম যে সমবায় উপবিধিটা কি? যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ এবং বাহ্যিক কার্যক্রম ও পরিচালনা সংক্রান্ত নিয়ম কানুন লিপিবদ্ধ থাকে তাকেই বলা হয় কি সমবায় উপবিধি। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে সমবায় সমিতিটা কি, সমবায়ের মূল মন্ত্র কি, সমবায় উপবিধি কি, ঐক্য শক্তি কি। এখান থেকে আমরা কিছু ছোট প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন আমরা দেখি যে প্রথমে আমরা দেখব যে শিল্প বিপ্লবের সময়কালটা হলো 1750 থেকে 1850 পর্যন্ত। আর সমবায়ের মূল মন্ত্রটা হইল কি যে ঐক্যই শক্তি। এই প্রশ্নটা 2 এর জন্য আসতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্ন 1 নম্বরে থাকবে জ্ঞানমূলক আর 2 নম্বরে থাকবে কি অনুধাবনমূলক। জ্ঞানমূলক প্রশ্নের ভিতর আমরা যেটুক পড়াইছি দেখতে পারলাম যে এখানে সমবায় সমিতি কি, সমবায়ের মূল মন্ত্র কি, সমবায়ের উপবিধি কি, এটা জ্ঞানমূলক হবে না, এটা অনুধাবনমূলক হবে। ঐক্যই শক্তি কি, এই 2টা হবে কি অনুধাবনমূলক। আর সমবায় সমিতি কিসের উপর, মূল মন্ত্রটা কি ঐক্যই শক্তি। আচ্ছা, আমরা সমবায় সমিতির কিছু বৈশিষ্ট্য সংজ্ঞা থেকে আসে যে সমশ্রেণীর, যে সমবায় সমিতি কোন শ্রেণীর, সমবায় সমিতির সদস্যরা কোন প্রকৃতির হবে, একই শ্রেণীর। যেমন কৃষক, যেমন তাঁতিরা, তারা কি করবে সমবায় সমিতি গঠন করবে, কি পেশার, একই পেশার। আর সমবায় সমিতি গঠন করতে গেলে সমবায় আইন বাংলাদেশে 2001 সালের আইন অনুযায়ী সমবায় সমিতি গঠিত হয়। আর সমবায় সমিতির গঠন করতে গেলে সর্বনিম্ন সদস্য সংখ্যা লাগবে 20 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা এটা সমবায় আইনে বলা নেই, যত সম্ভব করা যাবে সদস্য নিয়ে। আর সমবায় সমিতির মূলধন হলো কি
অল্প পরিমাণে মূলধন প্রত্যেক সদস্যের কি থাকবে? সমান অঙ্কের শেয়ার থাকবে। আচ্ছা, আজকে তোমাদের যেটুকু পড়ানো হলো সেটুকু তোমরা বই থাকলে তো ভালোই হলো, বইটা কিনতে হবে। আর যেটুকু আলোচনা করা হলো তোমরা মোবাইল থেকে ক্লাসটা দেখবে। তোমাদের সাথে আমার আলোচনা হয়েছে যে আমি আজকে কি ক্লাস নিব। তোমরা খুশি মনে বলেছো ম্যাডাম ক্লাস দেখব। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্লাস পরবর্তীতে আবার সমবায় সমিতির উপর আবার ক্লাস নিতে হবে। আজকে শুধু তোমাদের একটু আলোচনা করা হলো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বাড়িতে আশা রাখি সবাই সুস্থভাবে নিরাপদে স্বাস্থ্যবিধি মেনে চলবে। এটা বলার অবকাশ রাখে না, এটা আমাদের অনেক দিনের কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে চলা, ঘরে থাকা, ঘর থেকে বের না হওয়া, পরিবার পরিজন সবাইকে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই যেন সুস্থ থাকি, সুস্থভাবে যেন আমরা ক্লাসে অনলাইন ক্লাস বাদ দিয়ে আমরা যেন ক্লাসে আবার তোমাদেরকে নিয়ে ক্লাস করতে পারি। আমার জন্য দোয়া করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পরবর্তীতে আবার ক্লাসে সাক্ষাৎ হবে এই কামনায় তোমাদের ক্লাস কাছ থেকে বিদায় নিচ্ছি।